আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে কোনো রকম মন্ত্র পাঠ করলে তার অর্থ বোধ করে তবে সেই মন্ত্র পাঠ করা উচিত। এবং আমরা বিগত কিছুদিন আগে মন্ত্রার্থ নিয়ে একটা প্লেলিস্ট বানিয়েছিলাম, যেখানে সমস্ত মন্ত্রের অর্থ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বেসিক যে মন্ত্রগুলো, কমন যে মন্ত্রগুলো আমাদের লাগে সেগুলো। এবং যখন আমরা যেই পুজোর প্লেলিস্ট আলোচনা করি সেই প্লেলিস্টে আমরা কিন্তু ধ্যান বা যে কোনো বিশেষ যে মন্ত্রগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, অর্থগুলো নিয়ে। এখানে বলা হচ্ছে মন্ত্রার্থজ্ঞে জপং কৃত্বা তথৈবাধ্যাপয়ন দ্বিজः স্বর্গলোকমবাপ্নোতি নরকস্তু বিপর্যয়ে। এখানে বলছে মন্ত্রের অর্থ না জেনে জপ করলে স্বর্গ লাভ হয়। মন্ত্রের অর্থ জেনে জপ করলে স্বর্গ লাভ হয়, কিন্তু অর্থ না জেনে করলে বিপরীত ফল, অর্থাৎ নরকস্তু বিপর্যয়ে। আর আবার আরও বলা হচ্ছে স্থানুরয়ম ভারহারহ কিলাভূত অধীতো বেদম ন বিজানাতি ইয়ো অর্থম। অর্থাৎ যে ব্যক্তি বেদের অর্থ না জেনে মন্ত্রপাঠ করে সে শুষ্ক কাঠের মতো অর্থহীন, নিষ্ফল। তাই জন্য আমরা চেষ্টা করব যে যতদূর সম্ভব মন্ত্রের অর্থ জেনে পাঠ করা। আমরা অলরেডি অনেক মন্ত্রের অর্থ নিয়ে আলোচনা করেছি, এবং তাড়াহুড়োর সময়তে হয়তো এখন সন্ধি পুজোর সময় কেউ যদি বলে প্রত্যেকটা মন্ত্রের অর্থ বোধ করে করে করবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমাদের যদি মন্ত্র অর্থ জ্ঞান করে পাঠ করার অভ্যেস থাকে, তাহলে সন্ধি পুজোর সময়তেও কিন্তু আমাদের মন্ত্রের অর্থগুলো অটোমেটিক মাথায় চলে আসবে।